হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে নিয়ে এসেছি। আমি খুব পছন্দ করি, তোমরা কে কে পছন্দ করো? আমি ভীষণই ভালোবাসি। বাজারে গেলেই এই জিনিসগুলো আমি কিনে আনি। মানে সপ্তাহে এক দুবার আমাদের হয়, বিভিন্ন রকমের হয়। এটা যেহেতু মিল্কি আছে, মিল্কি ছাতু বলি আমরা, মাশরুম, বিভিন্ন কোয়ালিটির মাশরুম, যেমন কুরকি, মিল্কি, স্মোকি, ঝিনুক, সব রকমই আমরা খাই। তো দেখো কতগুলো নিয়ে এসেছি, ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের সাথে শেয়ার করি। কেউ আবার ব্যাঙের ছাতা ভেবে ভুল করো না, এগুলো কিন্তু ব্যাঙের ছাতা নয়, এগুলো চাষের জিনিস। খেতে ভীষণ, আমি তো মনে করি যে মাছ মাংসের থেকে আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমি খুব ভালোবাসি খেতে। সেই জন্য আমি, আমার মেয়ে, আমার ফ্যামিলির সবাই খেতে ভালোবাসে। আমার ছোটো মেয়ে খায় না, কিন্তু বড় মেয়ে ভীষণ ভালোবাসে, ও তো মাংস খায় না। তো অনেকগুলো নিয়ে এসেছি দেখো, ছোট ছোট বড় বড়, মানে কচি কচি ফ্রেশ দেখে আমি বেছেই নিয়ে এসেছি। ওই দাদা আমাকে ভালো করে চেনেন, তো ওনার কাছে গেলে আমাকে মানে ভালোটা ছাড়া খারাপটা দেয় না, উনি আগেই ভালোটা আমাকে দিয়ে নেয়। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমরা কে কীভাবে এই মাশরুমটা খাও, কে কে পছন্দ করো আমাকে জানিও। আর আরও একটা মাশরুম এনেছি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ঝিনুক মাশরুম। এই যে দেখো, একেবারে টাটকা ফ্রেশটা, মানে শুকিয়ে গেছে ওরকম না, টাটকা ফ্রেশ। ফ্রেশ জিনিস ছাড়া আমি কিনি না। আমি যেটুকুই খাই ভালো খাই, ফ্রেশটা ছাড়া আমি কিনি না। প্রচুর, মানে এখানে 600 গ্রাম মতো আছে। তো এটা আমি রান্না করব পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা, জিরে ধনে জিরে গুঁড়ো, একটু সামান্য চিনি, সবই দেবো, টমেটো। তো নামানোর আগে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর হচ্ছে সর্ষে পোস্ত বাটা দেবো। অল্প সর্ষে দেবো, কিন্তু পোস্তটা বেশি দেবো। ঠিক আছে? এই যে এতটা আছে দেখো, একদম ফ্রেশ। তো চিংড়ি মাছও দেবো এর সাথে। আমার তো চিংড়ি মাছ হলে ভালো। এটা তুমি ঝিঙে দিয়েও করতে পারো, চিংড়ি মাছ ঝিঙে দিয়েও করা যায়, এইভাবেই একই প্রসেসে। ঝিঙেগুলো একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর এটা অবশ্যই কাটবো, এইভাবে গোটা গোটা তো রান্না হবে না, কেটেই রান্না করব। তো দেখো দেখো কতটা এনেছি। মানে আগে যেটা খেয়েছি, কালকে খেলাম ওটা, বোতাম মাশরুম বলি আমরা, কুরকি ছাতু আর কি। তো সেটা কালকে খেয়েছি। তো কালকে মেয়েদের ক্লাস ছিল, বড় মেয়ের কম্পিউটার ক্লাস ছিল, ছোটো মেয়ের ডান্স ক্লাস ছিল। তো ফিরবার পথে আমি একটু সবজি বাজারে গিয়েছিলাম, আমাদের বারাসাতের বড় বাজারে। তো সেখানেই একমাত্র ফ্রেশটা পাওয়া যায়। অন্যান্য দোকানেও পাওয়া যায়, কিন্তু অতটা ফ্রেশ পাওয়া যায় না। সেই জন্য আমি এখানেই বারবার চলে যাই। ওর বাবা এসেছিলো কালকে তাড়াতাড়ি কাজ থেকে, তো বললাম একটু নিয়ে চলো। আম এনেছি, পেয়ারা এনেছি, জাম এনেছি, লিচু এনেছি, অনেক ফল এনেছি, কলা এনেছি 2 রকমের, নারকেল এনেছি, এগুলো এনেছি। সবজিও অনেক এনেছি। তো মনে হলো যে মাশরুমটা তোমাদের সাথে শেয়ার করি, অনেকে তো খায় না, অনেকে চেনেও না, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কার কার ভালো লাগে, কে কীভাবে খাও, আর আমি এই মাশরুমগুলো কীভাবে রান্না করব, কীভাবে রান্না করে খেলে ভালো লাগবে, সেটা তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা পুরোপুরি তোমরা শুনো, দেখো। আর ভিডিওটা কেমন লাগলো, আমি সেরকমভাবে ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে, তবু চেষ্টা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার। তো আমি তো খুব মজা করেই খাবো, জমিয়ে খাবো। কার কার ভালো লাগে, আর যদি কেউ খেতে চাও আমার হাতের রান্না, তো সরাসরি আমার বাড়িতে চলে এসো। আমি কলকাতা বারাসাতে থাকি, এয়ারপোর্টের কাছে, বেশি দূরে নয়। তো চলে এসো, আমি রান্না করে খাওয়াবো, অবশ্যই রান্না করে খাওয়াবো। তো ভালো থেকো সকলে, নিজের প্রতি খেয়াল রেখো। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।